নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বাঙালি রান্নাঘরে স্বাগত। আজ আমি মোচার চপ করে দেখাবো। তার জন্য প্রথমে একটা মশলা করতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, একটু ছোটো এলাচ, একটু লবঙ্গ, আর এক টুকরো দারচিনি, একটু মৌরি, আর কয়েকটু ধনে, হাফ চামচ করে সব কিছু, আর হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে। দিয়ে এই সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব 2 মিনিট মতন। দিয়ে যখন এটার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এটাকে ঢেলে নেব। তারপর এটাকে পুরো একদম মিহি করব না, একটু আধ ভাঙার থেকে একটু বেশি করে গুঁড়ো করে নেব। এই দেখুন, আমি এটাকে প্রথমে গুঁড়ো করে নিচ্ছি। তো এটা হয়ে গেল, এটাকে আমি তুলে রেখে নিচ্ছি। এবার আমি চপের মশলাটা হয়ে গেল, এবার বাকি প্রসেসটা করব। তার জন্য দেখুন, মোচাকে আমি ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছিলাম। একটু আদা, কাঁচা লঙ্কা, 2 আলু সেদ্ধ, আর একটু ধনেপাতা নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে কুচিয়ে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখানে আদা কাঁচা লঙ্কা আপনারা বেটেও দিতে পারেন। এবারে 2 আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো লবণ, এটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু আলুটার সাথে মিলিয়ে নেব। দিয়ে আলুটার সাথে যখন খুব ভালোভাবে মিলিয়ে যাবে তখন আগের থেকে যে মোচাটাকে কেটে সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করে রাখা মোচাটা আলুটার সাথে দিয়ে ভালো করে মিলিয়ে নেব। তারপর 2 জিনিসকে, আর আলুর যদি বড় দানা থাকে সেটা এই সময় মিলিয়ে হাত নরম করে নেব। আর এই সময় আমি আগের থেকে ভেজে রাখা যেটা জিরের গুঁড়োটা সেটাও দিয়ে দিলাম। দিয়ে এই সব কিছুর সাথে দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে নেব। দিয়ে সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। দিয়ে মশলাটার থেকে দেখবেন এই সময় একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। আর এটা যখন একদম একসাথে হয়ে যাবে তখন বুঝতে হবে মশলাটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। যতক্ষণে এটা ঠান্ডা হবে ততক্ষণে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর একটু মশলা ছিল গুঁড়ো, সেটাও আমি উপর থেকে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কি সুন্দর পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি বেসন নিয়ে নিয়েছি। বেসনটাতে দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো, 3 চামচ মতন চালের গুঁড়ো দিয়ে দিলাম যাতে মচমচে হয় চপটা, তার জন্য। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, একটু সামান্য হলুদের গুঁড়ো। দিয়ে জল দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এরপর জল দিয়ে ভালো করে সব কিছুকে একটা ব্যাটার বানিয়ে নেব, যাতে এটা খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না হয়। আর একটু একটু করে জল দেবেন, তাহলে এটা কোনো দানা থাকবে না বড়, আর খুব ভালোভাবে এটা তৈরি হয়ে যাবে। দেখুন কি সুন্দর আমার বেসনটা গোলা হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে কিছু বেসন ছড়িয়ে নিলাম, গুঁড়ো বেসন। এবার ওই পুরটাও ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এটার থেকে আমি চপের আকারে বানিয়ে গোল গোল করে এটাকে আমি ওই শুকনো বেসনের উপরে রাখছি, যাতে পরে নিতে সুবিধা হয়। এইভাবে আমি যতগুলো আমি চপ বানাবো ততগুলো আমি এই একইভাবে করে নিচ্ছি। এই মশলাটা বন্ধুরা আপনারা করে ফ্রিজেও রেখেও দিতে পারেন, পরে ইচ্ছা মতন করে নিতে পারেন। এবারে তেল গরম করতে দিয়েছি কড়াইয়ে। এবার বেসনের ব্যাটারে এটাকে ডুবিয়ে চপের মিশ্রণটা আর এইভাবে চপের আকারে দিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। 2 পাঁচ ভালো করে উল্টে পাল্টে সোনালি করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে আমাদের মোচার চপ। তো বন্ধুরা, আপনারাও এইভাবে ঘরে বানিয়ে খান, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে হয়ে গেছে চপগুলো আমার। একটা সাইড ভাজা, উপর থেকে আমি তেলটা ছিটিয়ে দিচ্ছি, তাহলে কি ওপর সাইডটা খুব ভালোভাবে হবে, ভাজা হবে। এবার পাল্টে দিচ্ছি। একইভাবে 2 সাইডকে আমি ভালো করে একদম গোল্ডেন করে ভেজে তারপর তুলে নেবো। আর এই পুরো কাজটা করার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে। এই দেখুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপরে আবারও একবার আমি একইভাবে আরও কিছু চপ দিয়ে ভেজে নেব।
তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মোচার চপ বানানো খুবই সোজা। যেমন করে আমি বানালাম আপনারাও এইভাবে বানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা। তো দেখুন আমি এবার চপটাকে সার্ভ করে দিয়েছি, কি সুন্দর হয়েছে না।